নোয়াখালীতে দশম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সজীব গ্রেফতার। নোয়াখালী সদর উপজেলার পশ্চিম এদবালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ সজীবকে চট্টগ্রামের বাইজি বোস্তামি থানার শের শাহ কলোনি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার 15 জুন বিকাল 2:50 দিকে র্যাব 11 সিপিসি 3 নোয়াখালী এবং র্যাব 7 চট্টগ্রামের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, তাদের গোয়েন্দা নজরদারিতে ধর্ষণকারী সজীবের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের বাইজি বোস্তামি থানার শের শাহ কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব তার নাম, ঠিকানা ও ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাইজি বোস্তামি থানার হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব 11 সিপিসি 3 নোয়াখালী ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিন্টুন কুমার কুণ্ড। উল্লেখ্য, 3 মে রাত 12:30 থেকে 1টার মধ্যে আসামি সজীব ওই বাসায় প্রবেশ করে। দরজার ছিটকিনি ভেঙে ভিতরে ঢুকে ভিকটিমের মুখ চেপে ধরে অ্যাসিড নিক্ষেপের ভয় দেখায় এবং জোরপূর্বক ধর্ষণ করে, যাহা সিএন টেলিভিশনের একটি প্রতিবেদনে প্রচার করা হয়েছিল। ধর্ষণের পর ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়ে গেলে আসামি সজীব পালিয়ে যায়। পরদিন বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের পরামর্শে আদালতের নির্দেশে সুদারাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে আসামি পলাতক ছিল। রুমানা ইসলাম, সিএন টেলিভিশন, নোয়াখালী।